যতদিন মানুষ খাওয়া দাওয়া করবে, যতদিন মানব জাতি থাকবে, ততদিন এই বিজনেসটা আপনি চালাতে পারবেন। আর এটার জন্য আপনাকে এধার ওধার দৌড়াদৌড়ি করারও কোনো দরকার নেই। এটার মার্কেট অলরেডি রেডি আছে। আপনি গ্রাম শহর উভয় জায়গায় নির্বিশেষে যে কোনো জায়গায় আপনি মেশিন বসে এই বিজনেসটা শুরু করতে পারেন। আর বলতে পারেন যে ফিউচারিস্টিক বিজনেস, আগেও চলেছে, এখনো চলেছে, ইন ফিউচারে গিয়েও চলবে। আর নর্মাল আপনার বাড়ির সামনে যে মুদিখানা দোকান রয়েছে, সেই সমস্ত দোকানেই আপনি এই যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা দিয়ে সেল করতে পারেন। এমনই একটা প্রোডাক্টের ব্যাপারে আপনাকে বলবো যেটা নিয়ে আপনাকে চিন্তা করার দরকার নেই যে কোথায় সেল হবে, কিভাবে আমি সেল করব, এটা আমাকে কতদিন রাখতে হবে, এসব কিছু নয়। নমস্কার, আমার নাম পারমিতা, আমার কোম্পানির নাম হচ্ছে কলকাতা মেশিনারি ইম্পোর্ট এক্সপোর্ট, যেটা হাওড়া শালিমার স্টেশনের কাছে রয়েছে। এই যে পাশে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনটার মাধ্যমেই তেলটা তৈরি হয়। আচ্ছা, মানে অয়েল এক্সপেলার বলতে আমরা তেল, যত রকম ভোজ্য তেল হয়ে থাকে, ধরুন সরষের তেল, রিফাইন্ড সূর্যমুখীর তেল, বাদাম তেল, তিল তেল, এই সবই কিন্তু আমরা তৈরি করতে পারবো এই মেশিনের মাধ্যমে। একদমই সবই তৈরি করতে পারবেন এই মেশিনেই। এরকম না যে এই একটা মেশিন নিলাম মানে যে কোনো একটা বা দুটো প্রোডাক্টে তৈরি করতে পারবো। আপনি 4-5টারও বেশি বা যে সকল মানে প্রোডাক্টের তেল হয়ে থাকে, সমস্ত প্রোডাক্টের তেল আপনি এই একটা মেশিন নিয়েই শুরু করতে পারবেন। মানে কারোর যদি বাজেট কম থাকে কিন্তু একটা ভালো ব্যবসা করতে চান, তো আপনার ফিউচার উজ্জ্বল করার মতো একটা কাজ করতে চান, একটা বিজনেস করতে চান, তো বলবো আমাদের কোম্পানিতে আসুন, মেশিনটা সম্পর্কে জানুন, জেনে বুঝে তারপরে আপনারা মেশিনটা নিয়ে একটা ব্যবসা করতে পারেন। A to Z গাইডেন্স, কিভাবে আপনি মেশিনটা নেবেন, কোথায় এসে নেবেন, কত অ্যামাউন্ট খরচা করলে আপনার মেশিনের পুরো সেটআপ তৈরি হয়ে যাবে, কত অ্যামাউন্ট খরচা করলে প্রোডাক্ট তৈরি করে মার্কেটে সেল করতে পারবেন, কতই তৈরি করবেন এবং কত আপনার প্রফিট আসবে প্রতি কেজি পিছু, A to Z আমরা গাইড করে দেবো আপনাদেরকে। আচ্ছা, এই যে মেশিনটা দেখতে পাচ্ছি ভীষণই ছোট, মানে হাইটেও ছোট, এরিয়াও লাগছে খুবই কম, অর্থাৎ খুব বেশি জায়গা লাগবে না আমরা যদি একটা তেলের কারখানা খুলতে চাই। খুব হিউজ একটা জায়গা আপনার লাগবে না। ধরুন কারোর খুব কম জায়গা রয়েছে, ছোট একটা স্পেস রয়েছে, সে খুব কম পুঁজি ইনভেস্ট করে একটা মেশিন বসে বিজনেস করতে চাইছে, তো তাদের জন্য খুব ভালো এই বিজনেসটা। দেখুন সাইজে এইটুকুনি একটা সাইজের মেশিন, একটা নর্মাল ছোট যদি কারোর 100-150 স্কোয়ার ফিটও এরিয়া থাকে, তো এই মেশিনটা বসে র মেটেরিয়ালস বসে আপনি ছোট করে বিজনেসটা শুরু করতে পারবেন। এই মেশিনটার বিশেষত্বটা কি? এই মেশিনটার বিশেষত্ব এটাই যে আগে থেকে সবাই মানে পুরনো মডেল বলতে পারেন বা সবার জনগণের মুখে যেটা থাকে সেটা হচ্ছে পাত্তি মেশিন অথবা বোল্ট মেশিন। এই সকল মেশিনে কি হতো, এইগুলোকে মানে সর্ষে দিন বা যে কোনো র মেটেরিয়ালস দিন না কেন সেটাকে বারবার ক্রাসিং করতে হতো, যাতে হতো তেল নোংরা হওয়া মানে ফিল্টার আবশ্যক আপনার লাগবেই, তার জন্য এক্সট্রা আর একটা খরচা, তেলের কোয়ান্টিটি এর কারণে কমে যেত। কিন্তু এই মেশিনের ফিচার যেটা সিঙ্গেল টাইম ক্রাসিং এ আপনার পুরো তেলটা বের করে দেবে টেনে, ঠিক আছে। আর এখানে আপনার খোলটাও বেরিয়ে যাবে। খোলটা যে অতিরিক্ত পাতলা বা অতিরিক্ত মোটা সেটা নয়, খোলেতেও তো মানুষের প্রফিট থাকে বেশি, সেক্ষেত্রে খোলটাও আপনারা মার্কেটে সেল করে করতে পারবেন, সেল করে প্রফিটটা কামাতে পারবেন। এছাড়াও যেটা আরো বিশেষত্ব রয়েছে যে এই মেশিনে আপনি যদি যে কোনো প্রোডাক্টের আপনি তেল বের করছেন, আদার্স মেশিনের তুলনায় কোয়ান্টিটি বেশি থাকে তেলের, কোয়ান্টিটি বেশি থাকে, কোয়ালিটি ভালো হলো একদম। এবং আপনি বলছেন এটা কোল্ড প্রেসড অয়েল। কোল্ড প্রেস অয়েল মানে ঠান্ডা তেল বেরোবে, ঠান্ডা তেল মানে তার পুষ্টিকর গুণাগুণ, মানে তেলেরও তো একটা গুণাগুণ থাকে, একদম মিনারেলস থাকে, সেগুলো কিন্তু অটুট থাকবে। এটা এরকম না যে তেলটা আমি প্রোডাকশন করলাম তারপরে গিয়ে আমাকে রেস্টে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার জন্য তবে গিয়ে প্যাকিং করতে হবে, এরকম কোনো ব্যাপারই না। এটার সাথে ফুললি অটোমেটিক একটা প্যাকিং মেশিন নিয়ে নেবেন, সেটা আপনি পাউচ নিলেন কি সেমি ম্যানুয়ালের আপনি বটল প্যাকেজিং নিলেন, সব আমাদের কাছে A to Z অ্যাভেলেবেল থাকবে। মানে যাদের শুধু একটা ব্র্যান্ডিং করে তেলের ব্যবসা নামবার ইচ্ছা আছে তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে কলকাতা মেশিনসের এই ব্যবসাটি বা এই মেশিনটি। একটা ছোট্ট মেশিন ঘরের কোনায় বসালেন, আপনি এখানে হপারে জাস্ট যে তেল বানাবেন, আপনি যদি সরষের তেল বানাবেন তাহলে এখানে একটা হপার লাগবে এই জায়গাতে, এখানে হপারটাও আমরা দিয়ে দেবো আপনার মেশিনের সাথেই, মেশিনের সঙ্গে হপার রয়েছে এই মুহূর্তে এখানে পাশেই রাখা রয়েছে হপারগুলো। আপনি মেশিন নিলে মেশিনের সঙ্গে এখানে হপার সেট হয়ে যাচ্ছে, পাশেই হপার রয়েছে, এখানে হপারে আপনি সিট বানাবেন, তেল ক্রাশড হয়ে যাবে, এইখানে তেল কালেক্ট হবে, এইখানটা ট্রের মাধ্যমে তেলটা পড়বে, পড়ে আপনি যে জারে ভরতে চান বা যাতেই ভরতে চান না কেন তাতে ডিরেক্ট পড়বে, আর এখান দিয়ে বেরোবে হচ্ছে খোলটা বা কেকটা। অনেকে যারা তেলের বিজনেস করছে তারা জেনে থাকবে বা তারা জানেও যে মানে অয়েল এক্সপিলার এমনই একটা ব্যবসা সেটাতে আপনি যে তেলে তো প্রফিট হচ্ছে, কিন্তু এর যে ওয়েস্টেজ অর্থাৎ এর যে কেক সেটাতে আরো বেশি প্রফিট, মানে সেটাও কেজি দরে বিক্রি হয়ে যাবে, কেজি দরে বিক্রি হয়, মানে কোনো ওয়েস্টেজ নেই, কোনো
কোনো ওয়েস্টেজ নেই। এটার যে ওয়েস্টেজটা বেরোচ্ছে, এটা বলা হচ্ছে খোলটা বেরোচ্ছে, সেটা তো হিসাব মতো একটা ওয়েস্টেজই বেরোচ্ছে, হ্যাঁ। কিন্তু সেটাও আপনি মার্কেটে খুব ভালো দামে, অর্থাৎ 25-30 টাকা, কোনো জায়গায় 35 টাকা এরকম দামে আপনারা সেল করতে পারবেন। এক্স্যাক্টলি। তারপর এখান থেকে তেল কালেক্ট হয়ে যাওয়ার পর আপনি জাস্ট যদি পাউচ প্যাকেট করতে চান পাউচ প্যাকিং মেশিন, আর যদি বটলিং করতে চান সেমি অটোমেটিক দিয়ে শুরু করে দিন, শুরু করতে পারবেন। মানে পুরো সেটআপ আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। হ্যাঁ, এছাড়া যদি মনে করেন না প্যাকেজিং করব না, লোকালি আমি টিনে করে ভর্তি করে দোকানে সেটা দোকানে আপনার দেবো, লোকালে যেরকম চাহিদা সেই অনুযায়ীও আপনি কাজ করতে বা পারেন। খাঁটি তেল হচ্ছে জানলেও স্থানীয় মানুষেরাই আপনার বাড়িতে এসে বা আপনার কারখানায় এসে ভিড় হ্যাঁ, করবে। এক একটা জায়গায় এরকমও হয়ে থাকে যে ধরুন তেল বানাচ্ছে কেউ 10 কেজি বা 50 কেজি তেল এনে বললো আমাকে ভাঙিয়ে দাও, Exactly. তার সামনে আপনি ভাঙিয়ে দেখিয়ে দিতে পারবেন যে সিঙ্গেল টাইমেই আমি ভাঙিয়ে দেখাচ্ছি, যাতে করে আমি কোনো রকম লোকাচুপি করছি না বা কিছু না, আপনাদের সামনে আমি পুরো তেলটা ভেঙে দেখি। সেটাতেও একটা কেজি প্রতি যদি রেট চার্জ করা হয়, সেটাও একটা ব্যবসা। মানে ব্যবসা যেভাবে করুন না কেন, উপায় অনেক রকম আছে এই ব্যবসায় নামার, এবং প্রোডাক্টটাই এমন জেনুইন প্রোডাক্ট যে প্রোডাক্টের ডিমান্ড চিরকাল আছে, থাকবেও। আচ্ছা, এই প্রোডাক্টটা কোনো পড়ে যাওয়ার মতো প্রোডাক্ট না। একদমই তাই। তো এই মেশিনটা নিয়ে ব্যবসা যদি আমরা করতে চাই ঘরের কোনায় বসিয়ে, আমাদের কি ধরনের কারেন্টের প্রয়োজন পড়বে? দেখুন, যদি আপনারা ছোটর ওপর নিয়ে করছেন সিঙ্গেল ফেজে করতে পারেন। আর একটা যেটা খুব ভালো, একটা যেটা আমাদের কোম্পানি বের করেছে বলে দিই, দেখবেন বেসিক্যালি আপনি আদার জায়গায় গেলে আপনাকে 5 এইচপি দেবে 12 রিং এর, বাট এখন আমরা যেটা করছি আমরা 14 রিং এর মডেল দিচ্ছি। আচ্ছা, এখানে 14টা রিং রয়েছে। 14টা রিং রয়েছে, 14টা রিং এর আপনারা গুণেও নিতে পারেন, 14টা রিং এর মডেল রয়েছে। এই মেশিনে প্রথম স্টার্টআপে আপনি 5 এইচপি লাগিয়ে কাজ করুন। ইন ফিউচার যখন প্রোডাকশন আপনাকে বাড়াতে হবে বা প্রোডাক্ট আপনার বেশি লাগবে, মেশিন আপনাকে চেঞ্জ করতে হবে না, শুধু মোটরটা সরিয়ে নেবেন। এখানে একটা 5 এইচপির মোটর লাগানো থাকবে, এটা সরিয়ে নিয়ে শুধু 7.5 এইচপির মোটর লাগিয়ে কাজ করুন। যেহেতু 14টা আমার রিং রয়েছে অলরেডি, আমার এই মেশিনটাই, এই মেশিনে 5, 7.5 উভয় মোটর লাগালেও আমার কিন্তু প্রোডাকশন আরো বেড়ে যাচ্ছে। একদম। এবার এই মেশিনটা কি করে চালনা করতে হবে, কিভাবে কি করতে হবে, এইগুলো ট্রেনিং আপনারাই দেবেন তো? হ্যাঁ, মেশিন যাওয়ার পরে আমরাই আমাদের কোম্পানি থেকে লোক পাঠাবো, টেকনিশিয়ান পাঠাবো, ও গিয়ে প্রপার প্রোডাক্ট বানিয়ে আপনাকে ট্রেনিং দিয়ে আসবে কিভাবে আপনি মেশিন চালাবেন, কিভাবে প্রোডাক্ট বানাবেন, A to Z। সেটা যে কোনো লোকেশনে, যে কোনো লোকেশনে আপনার, কারণ অল আমাদের ওভার ইন্ডিয়াতে আপনার, অল ওভার ইন্ডিয়া, হ্যাঁ, মানে শুধু আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো জেলার গ্রামে গঞ্জে নয়, আপনি দূরবর্তী যে কোনো স্টেটেই থাকুন না কেন, আসাম, ত্রিপুরা, বাংলাদেশ, সেখানে পর্যন্ত কিন্তু মেশিন ট্রান্সপোর্ট হবে, সেখানে গিয়ে ট্রেনিং হবে, আপনি বাড়িতে বসে পাবেন, A to Z আপনি হেল্প পেয়ে যাবেন। আর মেশিনের সার্ভিস বা ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম থাকছে? দেখুন, মেশিন সার্ভিস বা ওয়ারেন্টি গ্যারান্টি এটাই তো মেন, তো সেক্ষেত্রে আমি বলে দিই 1 বছর গ্যারান্টি, 3 বছর ওয়ারেন্টি, টোটাল 4 বছরের পিরিয়ড থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি বা সিকিউরিটি থাকছে 4 বছর, তার মধ্যে 1 বছর থাকছে গ্যারান্টি। কিন্তু এর মানে এই নয়, অনেকেই মনে করে যে ম্যাডাম তাহলে 4 বছর হয়ে গেলে তাহলে কি আমরা কোনো সিকিউরিটি পাচ্ছি না, বা তাহলে কি কোনো সার্ভিসিং পাচ্ছি না? একদম ভুল, আপনি অবশ্যই সার্ভিসিং পাবেন। যতদিন আপনি মেশিন চালাবেন ততদিন আমাদের কাছ থেকে সার্ভিসিং পাবেন, কিন্তু হ্যাঁ 4 বছরের পরে সেটা আলাদা করে আপনাকে চার্জ পে করতে হবে। আচ্ছা, এবং যদি ইন ফিউচার যে কোনো সময় আমাদের স্পেয়ার পার্টস এর প্রয়োজন পড়ে মেশিনের জন্য, যে কোনো সময় স্পেয়ার পার্ট, সেটা রিং হতে পারে, ঠিক আছে, সেটা হপার হতে পারে, বা সেটা এখানে ঠিক বা থিন করার যে প্রসিডিওরটা রয়েছে সেটা হতে পারে, A to Z আপনি পাবেন। আর একটা কথা আমি বলে দিই, দেখবেন অনেকে বলে থাকে যে এটা চাইনিজ মডেল না ইন্ডিয়ান মডেল, সেক্ষেত্রেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে প্রপার মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। আচ্ছা, আপনি মেশিনটা দেখলেই বুঝতে পারবেন এটা কোনো চাইনিজ প্রোডাক্ট নয়। দেখুন, চাইনিজ প্রোডাক্টে সবসময় একটা লেখা থাকে, নোট ছাড়া থাকে, কিন্তু এটা একদমই চাইনিজ প্রোডাক্ট নয়, এটা প্রপার মেড ইন ইন্ডিয়ার প্রোডাক্ট। মানে হিন্দিতে লেখা রয়েছে, ইন্ডিয়ান মেড ইন ইন্ডিয়া, তার বিল্ড আপ কোয়ালিটি শক্তপোক্ত মজবুত বডি দিয়ে আপনি ব্যবসা করবেন, মানে মেশিন নিয়ে কিন্তু চিন্তা কোনো থাকবে না, নিশ্চিন্ত কোনো রকম চিন্তা থাকবে না, নিশ্চিন্তে আপনি এই মেশিন নিয়ে বিজনেস করতে পারবেন। যেটা আমি আপনাদেরকে বললাম যে চাইনিজ প্রোডাক্ট নয়, একটা চাইনিজ প্রোডাক্ট দেওয়া মানে ওটাতে আপনার ধরুন কোনো পার্টস খারাপ হলো, সেটা আনাতে 1 মাস 1.5 মাস লেগে যায় একদম। কিন্তু যেহেতু মেড ইন ইন্ডিয়ার আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, তো সেক্ষেত্রে আপনার যখনই কোনো পার্টস লাগবে তো আমরা ইনস্ট্যান্ট সেটা প্রোভাইড করে দেবো, এবং তার বিল্ড আপ কোয়ালিটি দেখলেই অনুমান করা যাবে যে এটা ইন্ডিয়ান প্রোডাক্ট। কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট সবসময় বিল্ড আপ কোয়ালিটি থেকে একদম মজবুত হয়ে থাকে।
একদম। তো এবার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আপনার কাছে রাখবো, তাহলে এই মেশিনে ব্যবসা করতে গেলে আমাদের কত টাকা থেকে মিনিমাম ইনভেস্টমেন্ট শুরু হচ্ছে? দেখুন, পাত্তি মেশিন, বোল্ট মেশিন এইগুলো আমাদের কাছে পাওয়া যায়। এইগুলো নিয়ে যদি শুরু করতে চান তাহলে 55-60 বিভিন্ন রকমের দামের রয়েছে, সেইগুলো নিয়ে শুরু করতে পারেন। অথবা যদি আপনি চাইছেন যে না কোল্ড প্রেসারটাই আমার জানার আছে, নেওয়ার আছে, তো সেক্ষেত্রে বলে দিই 1,70,80 এরকম থেকে স্টার্টিং থাকে, যেটা ডিসকাউন্ট হয়ে যায়। এটা কোনো ফিক্সড প্রাইস নয়, এটা আরো কমে যাবে। আপনারা যে অ্যামাউন্টে নিতে পারবেন আপনাদেরকে বেস্ট প্রাইস একদম প্রোভাইড করা হবে। তার জন্য বেস্ট হয় অফিসে এসে মেশিন দেখে টেবিলে বসে কথা বলুন। একদম সবথেকে বেস্ট হয়। দেখুন, আমি তো আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি ফোনের ওপারে থেকে কোনো রকম কোয়ালিটি বুঝতে পারবেন না বা কিছু না, বা একটা ভিডিওতে তো A to Z বলাটা পসিবল নয়। যেটুকু বলা সম্ভব আমি আপনাদের সামনে রাখছি। এরপর আমি বলবো বাড়িতে বসে শুধু ভিডিও না দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন, কোম্পানিতে অবশ্যই ভিজিট করুন অথবা কল করতে পারেন ডিরেক্ট। তো সেক্ষেত্রে আমরা মেশিনের কোয়ালিটি, মেশিন কিভাবে কাজ করে সমস্ত ভিডিও প্রোভাইড করে দেবো, A to Z আপনাকে গাইডও করে দেবো। আর কোম্পানিতে এলে তো অন টেবিল বসে একটা রেটও ফাইনাল হয়ে যাবে। অন টেবিল বসে A to Z আপনি দেখেও নিতে পারবেন আর মেশিনের কোয়ালিটিও এসে চেক করতে পারবেন। এক্স্যাক্টলি, এবং ডিসকাউন্টেড প্রাইসে আপনি মেশিন পাবেন, কিন্তু ব্যবসা করবার মনোভাব নিয়ে আপনাকে অফিসে আসতে হবে, এটাই সবথেকে বড় কথা। যাক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেকটা সময় দিয়েছেন আমাদের এই মেশিনের সমস্ত ডিটেলস, ব্যবসার সমস্ত তথ্য আমাদের সঙ্গে এই ভিডিওতে তুলে ধরেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ।